সরকারি নিয়োগ পরীক্ষার ফি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কত সেটি আজকে আমরা জানবো। নিম্ন গ্রেড তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে আবেদন করতে এখন ফি কত লাগে সেটি আমরা জানবো। তবে এইটুকু জেনে রাখি, 50 টাকা হলেই সরকারি চাকরিতে আবেদন করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেই। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে 50 থেকে 200 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তো চলুন ভ্যাট সহ কত দিতে হবে জেনে নেই। ভ্যাট ও কমিশন সহ আপনাকে টেলিটক বাংলাদেশকে যা পরিশোধ করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ 10% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের 15% ভ্যাট হিসেবে আদায় করা যাবে। উদাহরণস্বরূপ 13 থেকে 16 গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত 100 টাকার সর্বোচ্চ 10% অর্থাৎ 10 টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে। তো সুতরাং উত্তর হচ্ছে 10 টাকার 15% অর্থাৎ 1.5 টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে। অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে 100 যোগ 10 যোগ 1.5 সমান হচ্ছে 112 টাকা। অর্থাৎ এই যে পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীর ফি বাবদ আর সর্বোচ্চ আদায় করা যাবে হচ্ছে 112 টাকা। অন্যদিকে যদি আমরা নিচের গ্রেডে দেখি, সেখানে কিন্তু একই অবস্থা, অর্থাৎ এর অর্ধেক আদায় করা যাবে, অর্থাৎ 62 টাকা আদায় করা যাবে। ঠিক একইভাবে ভ্যাট এবং সহ সেই টাকাটি কিন্তু আসলে নির্ধারিত হইবে। তো আমরা এই যে ফি, এই ফি কিন্তু টেলিটক আবার সংগ্রহ করার পর 3 কার্য দিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেবে। তার মানে এই টাকাটা অন্য কোনোভাবে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই টাকাটা তারা যে চালানের মাধ্যমে দিতে পারবে, অথবা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে। এই যে সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই সরকারি কোষাগারে এটি জমা দিবে। তার মানে সর্বনিম্ন আবেদন ফি এখন 100 টাকা থেকে কমিয়ে 50 টাকা করা হলো এবং সর্বোচ্চ আবেদন ফি 600 টাকা ছিল নন ক্যাডারের ক্ষেত্রে, সেটি 200 টাকা করা হলো। চলুন আমরা ধীরে ধীরে জেনে নেই কোন গ্রেডে বা কোন পদের জন্য কত। তো আমরা নবম গ্রেড এটি জানি, প্রথম শ্রেণীর বা ফার্স্ট ক্লাস পদ, এটি নন ক্যাডার হলো ফার্স্ট ক্লাস। তো এটি 200 টাকা এটির আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ শুরুতেই শিক্ষার্থীকে 200 টাকা ফি পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে। দশম গ্রেড এটি আমরা জানি দ্বিতীয় শ্রেণীর, এটি গেজেটেড হয়ে থাকে, এটি 200 টাকা ফি প্রদান করতে হবে। 11তম এবং 12তম গ্রেড এটিকেও কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। তো এটি তৃতীয় শ্রেণীর গ্রেড, মূলত 150 টাকা এটি দিতে হবে। অন্যদিকে 13তম গ্রেড থেকে 16তম গ্রেড এটি পুরোটাই তৃতীয় শ্রেণী, তাই দিতে হবে হচ্ছে 100 টাকা। 17তম গ্রেড থেকে 20তম গ্রেডের চতুর্থ শ্রেণীর, সুতরাং এটি 50 টাকা এবং অনগ্রসর নাগরিক যারা, তাদের ক্ষেত্রেও 50 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ অনগ্রসর নাগরিক তারা যদি নবম গ্রেডেও আবেদন করে, তাদেরকে কিন্তু 50 টাকা ফি দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে মূলত সংগ্রহ করবে টেলিটক ফি এবং সংগ্রহ করে তারা 14223226 এই কোডের মাধ্যমে তারা এই চালানের পদ্ধতিতে সরকারি কোষাগারের সাথে সাথে ফিটি জমা দিবে। এই সংক্রান্ত তথ্য, যদি আরও তথ্য জানতে চান তাহলে কিন্তু আপনি জেনে নিতে পারেন। আমরা জানি 2022 সালে এই যে পরীক্ষার ফি সেটি পুনর্নির্ধারণ করা হয়েছিল, সেখানে নবম গ্রেডে 600 টাকা ধরা হয়েছিল এবং 17 থেকে 20তম গ্রেডে 100 টাকা ধরা হয়েছিল। এছাড়া আমরা যে বিষয়টি জানছিলাম সেটি হচ্ছে এই ফি কমানো হলো কারণ ইতিপূর্বে আমরা জানি যে ক্যাডারের ক্ষেত্রে ফি কমানো হয়েছে। ক্যাডারের যে ফি সেটি কিন্তু কমিয়ে নির্ধারণ করা হয়েছে। তো সেক্ষেত্রে বারবারই প্রশ্ন আসছিল যে শুধু ক্যাডারের ক্ষেত্রে কমানো হবে, নিচের গ্রেড কি কমানো হবে না? সেই নিচের গ্রেডে মূলত এখন আবার কমানো হলো। তো তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।